হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম এবং সেটা হচ্ছে হাওয়াজ ব্ল্যাক ফ্রম রাসাসি। সো চলেন শুরু করা যাক। শুরুতেই প্রেজেন্টেশন নিয়ে একটু কথাটা বলি। প্রেজেন্টেশন প্রথমে বক্সটা দিয়ে শুরু করি। বক্স হচ্ছে টিপিক্যাল ওই যে আপনারা যে হাওয়াজ যদি আদার হাওয়াজ কিনে থাকেন, হাওয়াজ যে অরিজিনালটা আইস, ফায়ার, এলিক্সের কত যাবতীয় যা যা হাওয়াজ আছে, আর নতুন নতুন কিছু আসতেছে। অ্যাটলান্টিস দেখলাম, কোবরা দেখলাম, ম্যালিবু দেখলাম, আরেকটা কি কি জানি আছে, হোয়াট এভার দ্যাট ইজ, আরও সামনে আসতেছে। ট্রপিক্যাল তো রিলিজ হয়েছে কয়েকদিন আগে। যাই হোক, সো ওই টাইপেরই বক্স আর কি, দেখতেই পারতেছেন। ওই যে জাস্ট থিমটা একটু চেঞ্জ ইন আ সেন্স যে এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের, গোল্ডেন আর ব্ল্যাকের আর কি যে থিমটা, সেটা হাওয়াজ লোগো উপরে এটা, এবং হচ্ছে সাইড যে ওরকম কিছু থাকে না নর্মালি, পিছনে যাবতীয় ইনফরমেশন লেখা থাকে এবং নিচে হচ্ছে ব্যাচ কোড এবং বারকোড দেওয়া থাকে। বাট ইন্টারেস্টিংলি আপনারা দেখতে পাচ্ছেন আমারটার মধ্যে ব্যাচ কোড নাই। সো আমারটা হচ্ছে ব্যাচ করে সাইডে লেখা, এবং আমার এই যে ব্যাচটা আছে এটা হচ্ছে লোকে যখন বাংলাদেশে প্রথম যে লটটা ঢুকে ওই লটের থেকে এটা কিনা। সো এটার প্রোডাকশন ডেট হচ্ছে 8/8/24, মানে বেসিক্যালি অগাস্টের 8 তারিখ 2024, এবং এটা মেড ইন জেদ্দা, সৌদি আরবিয়া। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড ইন সৌদি আরব, নট ইন ইউএই। সো কিছু ব্যাচ ভেরিয়েশন থাকতেও পারে এটার মধ্যে ইন টার্মস অফ পারফরমেন্স নিয়ে কথা বলবো। পারফরমেন্স এটা জঘন্য লেভেলের ভালো, লাইক স্টিঙ্কিংলি গুড যেটা বলে। যাই হোক, আপনারা বোতলটা দেখতে পাচ্ছেন অল ব্ল্যাক থিমে, কারণ এটা ব্ল্যাক খুব স্বাভাবিক। ক্যাপ বন্ধ, বাট আমি পাইতেছি স্মেল। বুঝতেই পারেন কি লেভেলের এটা জিনিস। এবং এটা আমি তখনই মারি যখন আমার লম্বা সময় কোনো একটা জায়গায় কাজ থাকে, বাইরে অথবা সামথিং, যেখানে আমি কোন মানে একটা ফ্রেগ্রেন্স আমি ট্রাস্ট করতে পারবো যে ইট উইল মানে আমার কাপড়ে থাকবে, এবং খুব ভালো প্রজেকশন এটার। সো পারফরমেন্স নিয়ে কথা বলবো ডেফিনেটলি। সো বাট যেটা বললাম যে এটার থিমটা হচ্ছে ফুল ব্ল্যাক, দেখতেই পারতেছেন বোতলটা। নিচে হচ্ছে ওই ইনফরমেশন, যাবতীয় ইনফরমেশন লেখা, দেখেন August 24 অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, whatever that is. সো ক্যাপটা নিয়ে কথা বলা যাক। ক্যাপটা টিপিক্যাল ওই যে সাপের পেয়ে চলা ক্যাপ, এবং ক্যাপটা ভারী, বেশ ভারী। বাইরের কোটিংটা মেটাল এবং ভিতরের যে কোটিংটা এটা হচ্ছে প্লাস্টিক। আমি শব্দ শুনলেই বুঝবেন মেটাল, বোঝাই যায়, মানে ভারী আছে ক্যাপটা। বাট এনিওয়েজ, স্প্রেয়ারটা ব্ল্যাক, এবং যে নজলটা আছে যেটা দিয়ে পারফিউমটা বের হয় সেটা হচ্ছে হোয়াইট, যে ডটটা। ওকে, সো পারফিউমটার ব্যাপারে যদি বলতে চাই, এই টাইপ অফ ডিএনএটা ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ না। এটা ডিএনএ থেকে আমি সবসময় দূরে হাঁটি। বাট এটা এটা বেসিক্যালি ওই যে যেটা বলে না যে নতুন বের হয়েছে, আমি হাইপে পরেই জিনিসটা কিনছি। তো তখন সবার আর কি একটা স্পেকুলেশন ছিল যে, তখনও ওরকম মনে হয় নোটগুলো রিলিজ হয়নি এটার, তখন ওরকম একটা স্পেকুলেশন ছিল ওরে হাওয়াজ ব্ল্যাকটা কি হইতে পারে, কি হইতে পারে অল দ্যাট। বাট ইভেনচুয়ালি যখন আমি কিনছি, যখন আমি এটা স্নিফ করছি, আই ওয়াজ লাইক হাঁচিবা টাইপ, অ্যাভেন্টাস ওই হাঁচিবা তুইটা। আমি লাইক এই টাইপ অফ ডিএনএ থেকে তো আমি সবসময় দূরে দূরে যাই। ওই ওই দিকে আমি কোনোদিনও, ওই টাইপ অফ ডিএনএটা আমার কোনোদিনও পছন্দ ছিল না। যাই হোক, সো এটার ব্যাপারে জিনিসটা বলতে হয় যে এটার মানে আপনার যদি যে ক্লাব নিউ ইন্টেন্স ম্যান, ইডিটি ভার্সন, ইডিপি অথবা পারফার্ম লিমিটেড এডিশন, হোয়াট এভার দ্যাট ইজ, যদি এগুলো স্নিফ করে থাকেন, তাহলে এটার ব্যাপারে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। এবং আদার যে অ্যাভেন্টাস ক্লোনগুলো মার্কেটে আছে, অনেক রিভিউয়াররা বেসিক্যালি রিভিউ করছে। সো ওগুলা যদি আপনারা স্নিফ করে থাকেন, তাহলে এটার ব্যাপারে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। যেরকম যে আর্ম অফ প্রেশিউক্স 1 যেটা কি একটা জানি আছে 55 ml এর, ওইটাও অ্যাকচুয়ালি একটা ভালো একটা বলতে পারেন যে ওইটা কোয়ালিটি, মানে ক্লাব ডিনিমি ইন্টেন্স ম্যান ইডিটি এবং ইডিপির থেকে ওইটার কোয়ালিটি বেশ ভালো। সো এটার ব্যাপারে যদি বলতে চাই, এটার কোয়ালিটিও বেশ ভালো। এবং এটার যেই জুস কালারটা দেখতে পারতেছেন আপনারা, এটার জুস কালারের সাথে এটার পারফরমেন্স অবভিয়াসলি ম্যাচ করে, সেটাও আমি আসবো। যেটা বলতেছি ক্যাপ বন্ধ, বাট আমি স্মেল পাচ্ছি। এটা কি লেভেলের জিনিস আপনারা বুঝে নেন তাইলে। সো এটার স্মেলটা যেটা বললাম, এটা হচ্ছে হাঁচিভাত টাইপ স্মেল। অ্যাভেন্টাসের দিকে খুব একটা বেশি যায় না, বাট হাঁচিভাতের দিকে বেশি যায়। সো আপনারা যদি হাঁচিভাতের যে পুরানো ভার্সনটা সেটা যদি আপনারা মানে খুঁজতেছেন অথবা সামথিং লাইক দ্যাট, আপনারা হাওয়াজ ব্ল্যাকটা দেখতে পারেন, উইচ ইজ রিয়েলি নাইস ওই সেন্স হিসাব করলে। কারণ এখন যেটা হচ্ছে ওকমসের যে বিষয়টা আমি বলি, হাঁচিভাতটা মেনলি রিফর্মুলেট হওয়ার কারণটাই হচ্ছে ওকমস।
কারণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডস এবং আমেরিকান যে স্ট্যান্ডার্ডসগুলো আছে ওখানে ওকমস মাত্র মেবি 0.1 নাকি 0.01% আপনি ওকমস ব্যবহার করতে পারবেন, উইচ ইজ ভেরি লেস। এবং এই কারণে আপনারা অনেক ফ্রেগ্রেন্স দেখতেছেন যেগুলোর মধ্যে আগে ওকমস ছিল, ওগুলার খুব একটা বেশি দেখবেন যে নতুন ব্যাচগুলোর মধ্যে লনজিভিটি অথবা পারফরমেন্সের মানে উল্টা পুল্টা একটা কাহিনী আছে। সো যাই হোক, হাচিবাতেরও এখন মানে নতুন ব্যাচের পারফরমেন্সের যে দশা আর আগেরগুলোর সাথে তুলনা করলে মানে আকাশ পাতাল। বাট মিডল ইস্টার্ন ফ্রেগনেন্সের ক্ষেত্রে তো ওকমসের অত বেশি রেস্ট্রিকশন নাই, তো এরা তো দুমায় ওকমস ব্যবহার করে, তো এই কারণে অনেক সময় মানে এই টাইপ অফ ফ্রেগনেন্সগুলো থেকে মানে অনেক ভালো লনজিভিটি পাওয়া যায়। তো যাই হোক, তো এটার ওপেনিংটা আমার কাছে একটু ব্ল্যাক কারেন্টটা বেশি মনে হয়েছে, উইচ ইজ আমার কাছে একটু ভালোই লাগছে যে ব্ল্যাক কারেন্ট একটু বেশি মনে হইলে মানে থাকে না যে একটু হালকা ডিফারেন্ট লাগে, মানে ডিফারেন্ট বলতে গেলে মানে ওটারে কি বলে লাইক মানে একদম ওই মানে বেশি লেমন লেমন টাইপ ওই ওপেনিংটা আমার কাছে এটা ফিল হয় না। আমার কাছে একটু ব্ল্যাক কারেন্টটা একটু বেশি হেভি লাগছে, লেমনের যে ফিলটা আছে ওটা একটু কম লাগছে। তো ব্ল্যাক কারেন্টটা এখানে আর লেমন গুলো এখানে, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম গুলাতে দেখবেন হচ্ছে লেমন গুলো এখানে থাকে আর ব্ল্যাক কারেন্টটা এখানে থাকে, সো এটা একটু উল্টা। আমার কাছে ওই হিসাবে এটা একটু ডিফারেন্ট লাগছে, মোটামুটি একটু ভালোই লাগছে, খারাপ না। তো যেটা বললাম এই টাইপ অফ ডিএনএ থেকে আমি একটু দূরে যাই কারণ খুবই বেশি কমন টাইপ। আর বাট এই সেন্ট এই ফ্রেগরেন্সটা এখনো আমি সেল করি না, এবং এটা কারণ আছে, কারণ পারফরমেন্সের কারণে। সো আমি যদি কোনো সময় মানে বাইরে থাকি অথবা থাকে না যে এমন কিছু কিছু দিন থাকে যে আজকে বাইরে মানে প্রচন্ড পরিমাণে লোড পড়বে শরীরের উপর, রাইট, মানে ধুমায় কাজ থাকে, ওই সময় আই ট্রাস্ট দিস ওয়ান লাইক ভাই এটা আমার কাপড়ে থাকবে ভাই, আমি জানি দিন শেষ পর্যন্ত থাকবে, ভালো লেভেলের প্রজেকশন পাবো, সো আই উইল বেসিকলি স্টে ফ্রেগ্রেন্ট থ্রু আউট দ্য ওয়ে। সো পারফরমেন্সের দিকে যদি আসি, পারফরমেন্সের ক্ষেত্রে হচ্ছে বেসিকলি এটার প্রজেকশনে যদি বলি, প্রজেকশন মাশাল্লাহ ঠিকঠাক 2.5 থেকে 3 ঘন্টা পাওয়া যায়। আর আমি একটু ওভার স্প্রে করি, তো সো আমার ক্ষেত্রে প্রজেকশন ইজ নট মানে প্রজেকশন আমি সবসময় প্রত্যেকটা ফ্রেগ্রেন্স থেকে কম বেশি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বেশিই পাই আর কি দেন টিপিক্যাল পিপল আর কি। তো এটা নর্মালি আমি 12 থেকে 14টা স্প্রে করি, সো বুঝতেই পারতেছেন প্রজেকশন কি হতে পারে। এবং ক্যাপের ভেতর থেকে মানে ক্যাপ লাগানো বাট এরপরে থেকে এটা আমি স্মেল পাইতেছি, সো বুঝে নেন প্রজেকশন কি হতে পারে। সব কাপড়ে আমি করি, সো আমার এটার মানে থাকা অথবা এটার স্টেটা কাপড়ে লনজেভিটি পরের দিন পর্যন্ত চোখ বন্ধ করে, মানে আমার কোনো টেনশনই নেই এটার মানে পারফরমেন্স নেই। এবং এটার একমাত্র পারফরমেন্সের কারণে এটা এখন পর্যন্ত আমি সেল করি না, অথবা থাকে না যে মানে এটা নিয়ে খুব একটা বেশি মানে নড়াচড়া করিনি, ঠিক আছে, এটা আমি রেখে দিছি ওই স্পেশাল ওকেশনসের জন্যই। যেই স্পেশাল বলতে গেলে ওই যে যেই স্পেশাল ডেগুলোর জন্য, যেই ডেগুলোতে মনে করেন যেই দিনগুলোয় আমার উপরে দিয়ে আর কি বাস যায় আর কি, ওই দিনগুলোর জন্য রেখে দিছি আর কি। সো ওভারঅল যেটা বললাম এটা হচ্ছিল গিয়ে ওপেনিংটা একটু ফ্রুটি এবং ড্রাই ডাউনটা হচ্ছে ফ্রুটি উডি সর্ট অফ ড্রাই ডাউন। ফ্রেগরেন্সটা হচ্ছে মোটামুটি ইটস ভেরি লিনিয়ার, ঠিক আছে, খুব একটা বেশি চেঞ্জ নাই, ঠিক আছে। বাট হ্যাঁ, ওপেনিংটা একটু বেশি ফ্রুটি থাকে এবং ড্রাই ডাউনে যত যাবে এটা হচ্ছে একটু উডিনেসটা তত বের হয়ে আসবে, ওকমসি যে যে গ্রিন ভাইবটা সেটা একটু পাবেন, অ্যান্ড দ্যাটস মোস্টলি অ্যাবাউট ইট অনেস্টলি। বাট ওভারঅল এটা যদি আপনি শুধু এটা কিনতে যদি চান, আমি বলবো জাস্ট পারফরমেন্সের বেসিসের উপরে কিনেন, বেস্ট হবে। এখন ইউএই ব্যাচ যেগুলা, আমি একদম যে রিসেন্ট ইউএই ব্যাচগুলা মানে 2025 সালের মনে করেন জুন জুলাই যে ব্যাচগুলা, এগুলোর ব্যাপারে আমি এক্স্যাক্টলি শিওর না এগুলো পারফরমেন্স কেমন হবে, এগুলো আপনারা ম্যাসারেট করে দেখেন কি হয়। আমারটা অলরেডি আমি অগাস্টে আমার কেনা, এবং এটা অলরেডি প্রায় 1 বছরের মতো হয়ে গেছে ম্যাসারেট হয়েছে, সো আমারটা ইজ অবভিয়াসলি আ ডিফারেন্ট স্টোরি আমার ব্যাচটা, এবং প্লাস এটা সৌদি আরব মেড, সো দ্যাট উড বি আ ডিফারেন্ট। যাই হোক, আপনারা যদি ইউএই ব্যাচ ইউজ করে থাকেন ওই মোটামুটি সিমিলার জিনিসই পাবেন, বাট হয়তো বা পারফরমেন্সটা একটু মনে করেন আমি যেটা বললাম যে প্রজেকশন তো আমি 2.5 থেকে 3 ঘন্টা পাই, আপনারা হয়তো বা অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতন পেতে পারেন। সো একটু হালকা ব্যাচ ভেরিয়েশন থাকতে পারে, আবার ম্যাচারেশনেরও ব্যাপার থাকতে পারে, সো ওগুলো একটু মাথায় রেখেন তাইলেই হবে। সো এনিওয়েজ, সো এটা ডেফিনেটলি সামার, বাট আমার কাছে মনে হয়েছে অল ওয়েদার রাউন্ড অ্যাপার্ট ফ্রম মানে অতি তীব্র শীতে আমার মনে হয় এটা আপনারা ইজিলি ওয়্যার করতে পারবেন। ডাজন্ট ম্যাটার এজ, আমি বলবো এনি এজ ইজ গুড এনাফ, বাট এটা ডেফিনেটলি ফর দোজ ক্যাজুয়াল স্টাফ, ঠিক আছে, ক্যাজুয়াল এবং অফিস, ওকে হ্যাঁ অফিস হিসাবে আপনি এটা ওয়্যার করতে পারেন, অফিস আর ক্যাজুয়াল, বাট এটা দিয়ে কোনো পার্টিতে অথবা সামথিং না,
এটা এত আহামরি কোনো ভালো কোনো ডিএনএ না যে এটা দিয়ে আপনি ডেটস অথবা পার্টি অথবা কি বলে মুভি নাইটস, ঠিক আছে, এগুলা ভাই এত এত আহামরি কিছু না। এটা এটা ক্যাজুয়ালের জন্য, মানে থাকে না যে সিম্পলের উপরে দিয়ে কাজ, মানে রোলার চালায় দেওয়া, এই টাইপের একটা ফ্রেগরেন্স। ঠিক আছে, সো আশা করি মোটামুটি ভালো একটা ইনফরমেশন দিতে পারছি আপনাদের এই ভিডিওতে। সো ঠিক আছে, তাহলে আরেকটা নতুন বাংলা ভিডিওতে দেখা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, টাটা।